বর্ষার সময় আমাদের পঞ্চায়েতের তরফ থেকে এবং ফেরিঘাট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কয়েকবার বাঁধানো হয়েছে, অস্থায়ীভাবে বাঁধানো হয়, কিন্তু বন্যার কারণে প্রচণ্ড বৃষ্টির সময় সেগুলো ভেঙে যায়। 2বার থেকে 3বার তারা করে, তবুও তারা ভেঙে যায়। কিন্তু এখন যেহেতু বর্ষা শেষ, এখন আমাদের শীতের মরশুম, এখন আর সেই বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তাই আমাদের পঞ্চায়েতের তরফ থেকে ফেরিঘাট কর্তৃপক্ষ সুন্দরভাবে অস্থায়ী রাস্তা নির্মাণ করেছে এবং ব্যারিকেডের ব্যবস্থাপনা সুন্দরভাবে, যাতে মানুষ যে বর্ধমান এবং বীরভূমের মানুষের যে যোগাযোগ, এখন খুব সুন্দরভাবে তারা যোগাযোগ করছে। এবং যে দুর্গাপুর শিল্পনগরীতে আমাদের এলাকার বিভিন্ন মানুষ কর্মক্ষেত্রে এবং পড়াশোনার অনেক ছাত্রছাত্রী যায়, তাদের আর এখন আশা করছি কোনো অসুবিধার মুখে পড়বে না এবং খুব ভালোভাবেই যাতায়াত করতে পারবে, নিশ্চিন্তে যাতায়াত করতে পারবে, সেরকমই ব্যবস্থাপনা করা হয়েছে এবং এলাকার মানুষ খুশি। এবং আমরা একটা আশাও রাখছি যে আমাদের যে স্থায়ী ব্রিজ বিগত 4 বছর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করে গেছিলেন এবং সেটা কাজ প্রায় শেষের মুখে। আশা করছি আমাদের যে স্থায়ী ব্রিজ আমরা 1 বছরের মধ্যে আশা করছি চালু হয়ে যাবে এবং এলাকার দুটি বীরভূম, বর্ধমান এবং আমাদের এলাকার মানুষের খুব একটা আনন্দের সুখবরের দিন আসবে এবং এই যে একটা বর্ষার সময় যে একটা মানুষের দুর্যোগ, সেই দুর্যোগ থেকে রেহাই পাবে, এটাই আমি মনে করছি। এবং আগামী 1 বছরের মধ্যে আশা করছি মানুষের এই দুর্যোগের মধ্যে পড়বে না। ভূম্বা রুইদাস, প্রধান, জয়দেব কেন্দ্রী গ্রাম পঞ্চায়েত।